মোহাম্মদ ফরহাদ বিগত 16/5/2023 তারিখে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন যে বিগত 14/5/23 তারিখে আমার স্ত্রী মোসাম্মদ পাখি বেগমকে বুলবুল, কালাম এবং রূপে জামালপুর মাজারের সামনে আমি চা বিক্রি করতেছিলাম। চা বিক্রি করাকালীন সময়ে আমার স্ত্রীকে ভুল বুঝাইয়া জোর করে বুলবুল, কালাম এবং রূপে অপহরণ করে নিয়ে যায় এবং একে অপহরণ করে নিয়ে যায় দিনটা বুলবুলের বাড়িতে নিয়ে যায়। বুলবুলকে বাড়িতে নিয়ে ব্যক্তিকে বুলবুলের বাড়ির ছাদের উপরে তুলে সারা রাত বুলবুল, কালাম এবং রূপে তাকে প্রেমের জন্য দর্শন করে। এদিকে তার স্বামী ফরহাদ খিতাবুদ করতেছে, খিতাবুদ না পাওয়াতে এক পর্যায়ে এই ভিকটিম মোসাম্মদ পাখি বেগম রাত ভোর 4টে বা 4:30টার দিক দিয়ে তার স্বামীর কাছে আসে। তার স্বামী তখন জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিল? তখন মোসাম্মদ পাখি বেগম জানাই যে আসামি বুলবুল, কালাম এবং রূপে আমাকে জোর করে অপহরণ করে নিয়ে বুলবুলের বাড়িতে নিয়ে আমাকে দর্শন করে। তারপরে এই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পাখি ম্যাজিস্ট্রেটের সামনে তদন্তের মামলাটা হাজির করে দুজন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির পাখি জানাই যে বুলবুল, কালাম এবং রূপে এই 3জন আসামি আমাকে দুর্বল অপহরণ করে নিয়ে যায় বুলবুলের বাড়িতে নিয়ে 3জন আসামি আমাকে গণধর্ষণ করে। পাখি নারী ও শিশুর দমন আইনে 22 ধারা মোতাবেক বিজ্ঞান ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি প্রদান করে। তৎপরবর্তী সময়ে 31/12/2024 তারিখে তদন্তকারী কর্মকর্তা নারী ও শিশুর দমন আইনে 7 ধারা এবং 9-3 ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে পরিস্থিতি দাখিল করে করার পরে মামলাটা বিচারের জন্য বিজ্ঞ আদালত নিয়ে নেয়। বিজ্ঞ আদালত নম্বর মোকদ্দমা 342 ধারা মোতাবেক আসামিকে জিজ্ঞেস করে। এই পর্যন্ত আসামির হাজিরই ছিল। তৎপরবর্তী সময়ে আমরা এই মোকদ্দমা প্রমাণের জন্য বিজ্ঞ আদালতে 10 জন সাক্ষী উপস্থাপন করি। ম্যাজিস্ট্রেট, ডাক্তার সহ উপস্থাপন করে আসামি পক্ষ তাদেরকে জেরা করে। এখানে একটা না বলে হয় না, ভিকটিম পাখিকে আসামিদের ধারণা ছিল যে ভিকটিম পাখিকে যদি আমরা লুকায় রাখি তাহলে আমাদের সাজা হবে না, যার জন্য তারা মানে গাম্ভীর্যতা সেই চলাফেরা করছে। কিন্তু আইন বলা আছে যদি ভিকটিম যদি হারিয়ে যায় বা পলাতক হয় বা মৃত্যু হয়ে যায় বা কেউ আটক রাখে তাহলে ভিকটিম যে জবানবন্দি দিয়েছে এই জবানবন্দির উপর ভিত্তি করে ভিকটিমকে বিজ্ঞ আদালত সাজা দিতে কোনো বাধা নাই। সুতরাং ভিকটিম আজ পর্যন্ত হাজির হতে দেয় নাই। এই অবস্থায় আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল মোহাম্মদ আব্দুর রহিম সাহেব আসামিদের দোষী সাব্যস্ত করে নারী ও শিশু দমন আইনের 7 ধারা মোতাবেক প্রত্যেক আসামিকে যাবজ্জীবনে কারাদণ্ড আদেশ প্রদান করেন এবং এই দর্শনের দায়ে নারী ও শিশু দমন আইনে 9-3 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে আদেশ প্রদান করেন এবং প্রত্যেককেই 2 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করে জরিমানা টাকা বৃত্তি প্রাপ্ত হয়।